नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩। প্রথম বল্লী। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে একসময়ে কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরণ হইয়াছিল এবং এখনও রহিয়াছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে অনেকটা এখনই হইয়াছে। এইরূপ যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতির দ্বারা করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বলিলেন, ওরা অর্থাৎ পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগকুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এই রূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেই দিন এই অধঃপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিনরাত চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না, ওরা আপনা হতেই সব করবে। আমার বিশ্বাস এইরূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এ দেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চা ও তুলনায় আমার নিকট গৌণ, রাজনীতি চর্চা এর তুলনায় আমার নিকট গৌণ অর্থাৎ সেকেন্ডারি উপায় বলিয়া বোধ হয়। আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করব। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো
অন্যভাবে কার্য করে যান। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো। মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখিলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন। স্বামীজি: আপনাদের সভার উদ্দেশ্য কি? প্রচারক: আমরা দেশের গৌমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হয়। স্বামীজি: এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক: দয়া পরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহার দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয়। স্বামীজি: আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক: মারোয়াড়ি বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক। তাহারা এই সৎ কার্যে বহু অর্থ দিয়াছেন। স্বামীজি: মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক: আমরা দুর্ভিক্ষাদিতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি: যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হল, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদিগকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক: না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল। যেমন কর্ম তেমনই ফল হইয়াছে। প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল। মুখ আরক্তিম হইল, কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গৌমাতারা আপন আপন কর্মফলে কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের উহাতে কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বলিলেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান
আর কে প্রসব করবেন? হিন্দুস্থানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষম বিদ্রূপ তিনি বুঝিতেই পারিলেন না। স্বামীজিকে বলিলেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। স্বামীজি: আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, অগ্রে মানুষদের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদনান্তে প্রস্থান করিলেন। তখন স্বামীজি আমাদিগকে বলিতে লাগিলেন, কি কথাই বললে! বলে কি না কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপাতে গেছে ইহাই তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা কি আবার মানুষ? এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়া উঠিল। অনন্তর স্বামীজি তামাক টানিতে টানিতে শিষ্যকে বলিলেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য: আপনি কোথায় থাকিবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকিবেন, আমাকে তথায় যাইতে দিবে তো? স্বামীজি: সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাড়িতে থাকব, তুমি সেখানে যেও। শিষ্য: মহাশয়, আপনার সঙ্গে নির্জনে কথা কহিতে বড় ইচ্ছা হয়। স্বামীজি: তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য: মহাশয়, আপনার সঙ্গে কতকগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হইবে না তো? স্বামীজি: তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ। তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে। শিষ্য: মহাশয়, বেদান্তে যেসব অধিকারীর লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতরে কী রূপে আসিল? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত কৃত প্রায়শ্চিত্ত, নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী, আহার বিহারে পরম সংযত, বিশেষত চতুর্সাধন সম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ, তাহাতে অসন বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া? স্বামীজি: তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা। স্বামীজি বোধ হয় এতক্ষণে বুঝিতে পারিলেন যে শিষ্য একজন নিষ্ঠাবান আচারী হিন্দু। অনন্তর স্বামীজি কয়েকজন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া বাগবাজারের শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে গেলেন। শিষ্য বটতলায় একখানা বিবেক চূড়ামণি গ্রন্থ ক্রয় করিয়া দর্জিপাড়ায় নিজ বাসার দিকে অগ্রসর হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।